জমি ছাড়তে নারাজ বাংলার শাসক শিবিরও। 9টা গ্রাম পঞ্চায়েতে আজই সরকারি শিবির বসেছে এবং কেন্দ্রীয় বঞ্চনার যে অভিযোগ বাংলা শাসকের তরফ থেকে বারবার করা হয় সেটাকেই হাতিয়ার করা হচ্ছে। পাশাপাশি রাজ্য সরকারের সাহায্যের হাতও বাড়িয়ে দেওয়া হয়েছে। জব কার্ড হোল্ডারদের সামনে ভিডিও দিয়ে তথ্য প্রচার করছে প্রশাসন। শুধু সরকারি ক্যাম্প নয়, মোদীর সফরের দিনই জোড়া ইস্যুতে তৃণমূলের মনরেগা বঞ্চিতদের মনের কথা কবে শুনবেন প্রধানমন্ত্রী? সিবিআই এফআইআর এর নাম রয়েছে শুভেন্দু অধিকারীর, কি ব্যবস্থা? বহিষ্কার নাকি নমর মঞ্চেই আশ্রয়? এই প্রশ্ন তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। শ্রেয়সী, একদিকে যখন নরেন্দ্র মোদী তিনি আরামবাগে থাকবেন, তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক বিষয়কে সামনে রেখে মূলত কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ক্যাম্প, ঠিক কি কর্মসূচি রয়েছে এবং সেখান থেকে তৃণমূল কংগ্রেস কিভাবে সাধারণ মানুষের সঙ্গে কানেক্ট করছে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে এক্ষেত্রে আজকে একদিকে যখন আরামবাগের সভামঞ্চ থেকে আর কিছুক্ষণের মধ্যেই মোদী তিনি আসবেন এবং এসে এ রাজ্যে প্রধানমন্ত্রী এবং তার যে প্রথম যে জনসভা অর্থাৎ ভোটের লক্ষ্য নিয়ে সেই জনসভা তিনি করতে চলেছেন। ঠিক সেই প্রাক্কালে যখন আমরা আসছিলাম তখন আমরা দেখলাম যে রাস্তাতে সেক্ষেত্রে স্থানীয় সাংসদ অপরূপা পোদ্দার তিনি যেটা করছিলেন, তিনি দেখছিলাম যে এক্ষেত্রে মহিলাদের জন্য তৃণমূল সরকার কি কি করেছে, কি কি করতে চলেছে সেই নিয়ে তিনি প্রচার পুস্তিকা বা প্রচার লিফলেট তিনি বিতরণ করছেন। যে রাস্তাটা মূলত এই সভামঞ্চের দিকে আসছে, মায়াপুর বলে একটি জায়গা, সেই জায়গায় আমরা দেখতে পেলাম সেটা। পাশাপাশি এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে দলের তরফ থেকেও কিন্তু দুটো প্রশ্ন তোলা হচ্ছে, যে দুটো প্রশ্নের উল্লেখ তুমি করলে, যে এক্ষেত্রে যে বঞ্চিত মানুষদের মনের কথা কবে শুনবেন এবং এফআইআর নেম মূলত বিরোধী দলনেতাকে টার্গেট করেই বলা হচ্ছে যে সেক্ষেত্রে তার দিকে আঙুল দিয়ে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে তার বিরুদ্ধে কবে দল ব্যবস্থা নেবে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি এটা গেল দলীয় কর্মসূচি। এর পাশাপাশি কিন্তু সরকারের পক্ষ থেকেও আজকে যে কর্মসূচি নেওয়া হয়েছে মূলত 9টা জিপিতে, স্থানীয় যে 9টা জিপি রয়েছে সেই জিপিতে সেক্ষেত্রে নির্দিষ্টভাবে একটা টাঙানো হবে, ভিডিও মনিটর টাঙানো হবে এবং সেই ভিডিও মনিটরের মাধ্যমে এক্ষেত্রে সরকার কিভাবে বঞ্চিতদের পাশে দাঁড়াচ্ছে সেই বিষয়টা তুলে ধরা হবে। যেখানে আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু জব কার্ড হোল্ডার যারা টাকা পাচ্ছেন না তাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এবং ইতিমধ্যে সেই টাকা ঢুকতে শুরু করেছে বিভিন্ন অ্যাকাউন্ট হোল্ডারের কাছে। ফলে সেই বিষয়টা তারা তুলে ধরবেন এবং পাশাপাশি এক্ষেত্রে আবাস যোজনার ক্ষেত্রে বা কর্মদিবস নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের যে ঘোষণা রয়েছে সেই বিষয়গুলো কিন্তু কার্যত তুলে ধরা হবে। ফলে একদিকে এই কর্মসূচি, প্রধানমন্ত্রীর এই কর্মসূচি ঘিরে একদিকে যেরকম তৃণমূলের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হচ্ছে, যেখানে আমরা দেখলাম স্থানীয় সাংসদ তিনি রাস্তায় ঘুরে ঘুরে লিফলেট বিক্রি করছেন যে মহিলাদের জন্য তৃণমূল সরকার কি করেছে এবং আরো কি করতে চলেছে, যার মধ্যে লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি উল্লেখ রয়েছে। ঠিক তেমনই কিন্তু পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে দলের তরফ থেকে দুটো প্রশ্ন তুলে ধরা হচ্ছে এবং অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু কার্যত এই বঞ্চিত অর্থাৎ বঞ্চনার যে ইস্যুটা, সেই ইস্যুটাকে সামনে রেখে একদিকে বঞ্চনার যে চিত্র এবং পাশাপাশি রাজ্য সরকার কিভাবে বঞ্চিতদের পাশে দাঁড়াচ্ছে সেই বিষয়টাই কিন্তু কার্যত বিভিন্ন ক্যাম্প করে করে তুলে ধরা হবে। নজর রাখো শ্রেয়সী, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।